যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকে ভিডিও দেখতে দেখতে ভিডিওটি হারিয়ে ফেলেন। অনেক সময় এই ভিডিওটি দেখার প্রয়োজন হয়। বন্ধুরা, যদি আপনি 1 মাস আগেও কোনো ভিডিও দেখে থাকেন অথবা 7 দিন 3 দিন আগেও ভিডিও দেখে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি পুনরায় খুঁজে বের করতে পারবেন। তো ফেসবুকের এরকম আরও 5টি ইন্টারেস্টিং টিপস আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 1 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হলো কিভাবে হারিয়ে যাওয়া ভিডিও খুঁজে পাবেন, অর্থাৎ একবার দেখছেন সেই ভিডিওটি আবার পুনরায় কিভাবে খুঁজে পাবেন। তো এটার জন্য আপনারা ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এই ভিডিওর যে আইকন আছে, এই ভিডিওর আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ভিডিওর আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সার্চ নামের একটি আইকন আছে। এই সার্চ আইকনের মধ্যে ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন সি অল নামের একটি অপশন আছে। এই সি অলের মধ্যে ক্লিক করে দেবেন। তো দেখতে পাবেন আপনি এর আগে যতগুলো ভিডিও দেখছেন সব ভিডিও কিন্তু এখানে দেখতে পাবেন। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো হারিয়ে যাওয়া ভিডিও খুঁজে বের করতে পারবেন। 2 নাম্বার সেটিংটি হলো আপনি কাকে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সেটি কিভাবে চেক করবেন। তো চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড রিকোয়েস্ট কাকে কাকে দিয়েছেন এটা চেক করার জন্য এখানে মানুষের মতো যে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সি অল নামের অপশন আছে। এই সি অলের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর 3 ডট পয়েন্টের মধ্যে ক্লিক করে দেবেন। 3 ডট পয়েন্টে ক্লিক করার পর নিচের দিকে ভিউ সেন্ড রিকোয়েস্ট, এই ভিউ সেন্ড রিকোয়েস্টের মধ্যে ক্লিক করবেন। তো ভিউ সেন্ড রিকোয়েস্টের মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনি কাকে কাকে রিকোয়েস্ট দিয়েছেন এখান থেকে কিন্তু সবাইকে দেখতে পাবেন। তো আপনি চাইলে এই রিকোয়েস্টগুলো আবার ক্যান্সেলও করতে পারবেন। তো ক্যান্সেল দেওয়ার জন্য জাস্ট এখানে দেখতে পাবেন ক্যান্সেল রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে কিন্তু তো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এরপর আপনাদেরকে 3 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হলো আপনার ফেসবুক আইডিতে টোটাল কয়টি ফ্রেন্ড আছে সেটা কিভাবে দেখবেন। তো এটার জন্য আপনারা এখান থেকে ব্যাক করে দিবেন। তো ব্যাক করার পর হোমে আসার পর আপনারা জাস্ট এই প্রোফাইল যে আইকন আছে এই প্রোফাইলের মধ্যে ক্লিক করে দেবেন। প্রোফাইলের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি টোটাল ফ্রেন্ডস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু 580টি ফ্রেন্ডস দেখাচ্ছে। তো আমি এই 580টি ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমার যাবতীয় ফ্রেন্ডগুলোকে দেখতে পারবো। আর এখান থেকে আপনি চাইলে কিন্তু আনফ্রেন্ডও করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে আনফ্রেন্ড করবেন, অর্থাৎ 4 নাম্বার সেটিংটা হলো কিভাবে এই ফ্রেন্ড লিস্টের থেকে অপ্রয়োজনীয় কোনো ফ্রেন্ড থাকলে তাকে কিন্তু আনফ্রেন্ড করতে পারবেন। তো এটা করার জন্য আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে যে কোনো একজনকে আনফ্রেন্ড করে দেখাচ্ছি। ফ্রেন্ড লিস্টের থেকে আনফ্রেন্ড করার জন্য জাস্ট এই নামের উপরে ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করার পর এখানে যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করে দেবেন। ফ্রেন্ডসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন আনফ্রেন্ড অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কনফার্ম করে দিবেন। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু ফ্রেন্ডের অপশন চলে আসছে, অর্থাৎ এটা কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টের থেকে আনফ্রেন্ড হয়ে গেছে। তো আপনি কিন্তু চাইলে আর একটা পদ্ধতিতে আনফ্রেন্ড করতে পারবেন। যেমন এখান থেকে এই 3 ডট পয়েন্ট আছে, এই 3 ডট পয়েন্টে ক্লিক করলে এখান থেকে আনফ্রেন্ড লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আনফ্রেন্ড হয়ে যাবে। এরপর আপনাদেরকে 5 নাম্বার যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে ডার্ক মুড অন। বন্ধুরা, অনেক সময় আপনারা রাতে ফোন ইউজ করেন। তো রাতে ফোন ইউজ করলে ডার্ক মুড অন করে নিলে আপনার কিন্তু চোখ অনেক নিরাপদে রাখতে পারবেন। তো এটা করার জন্য এই 3 লাইন যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন। এরপর সেটিং অপশন দেখতে পাবেন, সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন ডার্ক মুড নামের অপশন আছে, এই ডার্ক মুডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অন করে দিবেন। তো এখন যদি আমি ব্যাক করি দেখতে পাবেন স্ক্রিনটা কালো হয়ে গেছে। আর কালো স্ক্রিন কিন্তু চোখের জন্য অনেকটা নিরাপদ। আর কালো স্ক্রিনে কিন্তু আপনি রাতে ইউজ করলে আপনি চোখ অনেকটা নিরাপদ রাখতে পারেন। তো বন্ধুরা, এই 5টি সেটিং আপনাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন। বন্ধুরা, এই 5টি সেটিং আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে বলতে পারেন। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।